ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএলএসটি রেজাল্ট এবং ইন্টারভিউ ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আমি তো তোমাদের দিতে চলেছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রত্যেকে মন দিয়ে দেখবে। আগামী 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট দিতে চলেছি। এটা প্রত্যেকের গুরুত্বপূর্ণ, যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, প্রত্যেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছিল যে ভ্যাকেন্সি নাকি ইনক্রিজ হতে চলেছে। জিনিসটা নিয়ে আমরা কালকে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে ভ্যাকেন্সি সত্যি ইনক্রিজ হতে চলেছে। এবং এসএসসি বিভিন্ন ডিআইদের কাছ থেকে যে নির্দেশ দিয়েছিলেন, ভ্যাকেন্সি চেয়েছিলেন, সেই ভ্যাকেন্সি ওরা আপডেট করেছে এবং প্রায় 6 থেকে 7 হাজার বা তার বেশি, 6 থেকে 7 হাজারের বেশি ভ্যাকেন্সি বাড়তে চলেছে। যেটা 35,000 ভ্যাকেন্সি ছিল সেটা বেড়ে প্রায় 41-42 হাজার আশেপাশে ভ্যাকেন্সি হতে চলেছে। এটা প্রথম আপডেট। আর সেই জন্যই কাট অফও কমবে। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো, ভ্যাকেন্সি বাড়লে অটোমেটিক্যালি কাট অফ কমে যাবে। এবং এটার 1.6 টাইম ছেলেকে যখনই ডাকা হবে, প্রায় 65 থেকে 70 হাজার, মানে 1.6 টাইমসেরও বেশি ছেলেকে ওরা ইন্টারভিউতে ডাকতে চলেছে। প্রায় 65 থেকে 70 হাজার ছেলে মেয়ে ইন্টারভিউতে কল পেতে চলেছে। এবং বন্ধুরা, ইন্টারভিউ আগে যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। মানে মাধ্যমিক, এইচএস, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্সের যে ডকুমেন্টস, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এবং তার সাথে সেটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস চেক করা হবে। এবং তারপরে এই ডকুমেন্টস যদি কারো কোনো মিসম্যাচ পাওয়া যায়, তার কিন্তু ক্যান্ডিডেটটা বন্ধুরা ক্যান্সেল হয়ে যাবে। এবং শুধু তাই নয়, ক্যান্ডিডেটটা ক্যান্সেল হওয়ার জন্য যে কটা ক্যান্ডিডেট প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে কটা ক্যান্ডিডেট ক্যান্সেল হবে, এই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক্সট্রা ইন্টারভিউ তারও ডেকে নেওয়া হবে। সেই জন্য ইন্টারভিউ কাটও কিন্তু কমবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশান যে হবে, এটা কিন্তু প্রত্যেকের হবে এবং সেটাও রিজিয়ন ওয়াইজ হবে। মানে প্রত্যেকটা যে 5টা যে রিজিয়ন আমি বলেছিলাম আগের দিনে, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্থার্ন এবং সাউথার্ন, যে 5টা রিজিয়ন আছে, এই 5টা রিজিয়ন ওয়াইজ প্রত্যেকটা ক্যান্ডিডেট, যারা ভ্যালিড ক্যান্ডিডেট আছে, প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস কী হবে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সে যে 10 নম্বর করে পেতে চলেছে, যারা সিনিয়র টিচার আছে, যারা অন্যান্য জায়গায় চাকরি করেছে, এতে এক্সপিরিয়েন্সটা কতগুলো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে, মানে কারা কারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবে, সেটাও কিন্তু এই সময় চেক হয়ে যাবে। এবং এই মুহূর্তে যদি কারোর কোনো মিসম্যাচ পাওয়া যায়, তাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এবং তার জন্য একটা এক্সট্রা ক্যান্ডিডেট ডেকে নেওয়া হবে। আর বন্ধুরা, আরেকটা জিনিস আপডেট শুনতে পাওয়া গেছে, সেটা হচ্ছে যে কটা ক্যান্ডিডেটকে ওরা ডাকতে চলেছে, মানে যে কটা ক্যান্ডিডেটকে ডাকতে চলেছে তাদের মধ্যে এরকম হবে, যদি কেউ মনে করুন কোনো একটা সাবজেক্টের কাট অফ গেল আউট অফ 80, 60 কাট অফ গেল এবং এই 60 নম্বরে যদি মনে করো 100 জন আছে এবং 1.6 টাইম ছেলেকে ডাকার জন্য আমাদের মনে করো 30 জন প্রয়োজন, বাকি 70 জন তাহলে এক্সট্রা হয়ে গেল। ওরা ওই 70 জনকেও ডেকে নেবে। ওই 70 জন মানে কাট অফ লাস্ট প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ থাকবে, সেই কাট অফ মার্কসটা যারা পাবে তাদের প্রত্যেককে কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। যা ধরুন হবেটা কি, ইন্টারভিউতে 1.6 টাইম, কোনো ক্যাটাগরিতে 1.7 টাইমস, 1.8 টাইমস পর্যন্ত ছেলেকে ডেকে নেওয়া হবে, মানে ছেলে বলতে ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে। সেই জন্য কাট অফ কিন্তু কমবে। এটা একটা আপডেট পাওয়া গেছে। আরেকটা আপডেট পাওয়া গেছে, যারা এক্সপিরিয়েন্স এবং ডেপুটেশন কাজ করেছে, যাদের এক্সপিরিয়েন্স আছে এবং ডেপুটেশনে কাজ করেছে, যেটা শুনতে পাওয়া গেছে, আগের ভিডিওতেও অনেকে কমেন্টসে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ডেপুটেশন ভ্যাকেন্সিতে যারা 6 মাস করে বা 7 মাস করে কাজ করেছে দুটো আলাদা আলাদা স্কুলে, কিন্তু বন্ধুরা তারা কিন্তু মার্কস পাবে না। ক্লিয়ার বলা হয়েছে, এসএসসি থেকে আমি জানতে পেরেছি, অন্যান্য সূত্র থেকে, এসএসসি থেকে বিভিন্ন আধিকারিক থেকে জানতে পেরেছি, সেটা ডেপুটেশনে কাজ করলে যদি মার্কস পেতে হয়, টানা 1 বছর, টানা 12 মাস কাজ করলে তবেই কিন্তু টাকা পাবে, তবেই কিন্তু 2 মার্কস পাবে, তাহলে কিন্তু কোনো মার্কস পাবে না। 11 মাস 29 দিন কাজ করলেও সে 0 মার্কস পাবে ডেপুটেশনে, ফার্স্ট। সেকেন্ডলি আরেকটা ইম্পর্টেন্ট আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে, অনেক ক্যান্ডিডেট এমনও আছে 2018 সালে জয়েন করেছিলেন এবং 2018 সালে জয়েন করার পর তারা 2023 সালে সেখান থেকে রিজাইন করে আর আপার প্রাইমারি জয়েন করেছে, যেহেতু আপার প্রাইমারি হয়তো কাছে হয়েছে, আপার প্রাইমারি জয়েন করেছে। সেই ক্ষেত্রে যদি সার্ভিস কন্টিনিউ হয়ে থাকে, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কথাটা, যদি সার্ভিস কন্টিনিউ হয়ে থাকে তাহলে তারা 5 বছর যদি মিনিমাম কাজ করে থাকে, তাহলে 5 × 2 10 মার্কস তারা পাবে।
এবং যদি সার্ভিস কন্টিনিউ না হয়ে থাকে তাহলে তার আপার প্রাইমারি অথবা 9, 10, 11, 12-এর মধ্যে যেখানে হাইয়েস্ট তারা চাকরি করেছে, যে হাইয়েস্ট টাইমতে তারা চাকরি করেছে, সেই এক্সপিরিয়েন্সের মার্কসটা তারা পাবে। এটা কিন্তু পরিষ্কার জানা গেছে। মানে মনে করুন কোনো একটা ক্যান্ডিডেট আপার প্রাইমারি 9, 10 জয়েন করেছে 2018 সালে, এবং সে 2022 সালে এসে আপার প্রাইমারি জয়েন করলো। হতেই পারে 2022 থেকে এখনও পর্যন্ত সে লাস্ট 3 বছর আপার প্রাইমারি চাকরি করছে। তাহলে আপার প্রাইমারি 3 বছর চাকরি করছে, অথচ সার্ভিস কন্টিনিউ হয়নি। সার্ভিস কন্টিনিউ সে তার করেনি, 3 বছর আপার প্রাইমারি করেছে এবং 4 বছর 9, 10 করেছে। তাহলে 4 আর 3-এর মধ্যে যেটা ম্যাক্সিমাম, মানে 4 বছর, তাহলে 4 × 2 মানে 4 দুগুণে 8 মার্কসে এক্সপিরিয়েন্সে পাবে। এটা কিন্তু শুনতে পাওয়া গেছে। ঠিক আছে, যদি সার্ভিস কন্টিনিউ না হয়ে থাকে তাহলে দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা পেয়ে থাকবে। আর যদি সার্ভিস কন্টিনিউ হয়ে থাকে তাহলে যদি 5 বছর করে থাকে তাহলে 5 × 2 যেরকম হবে, 4 × 2, 4 বছর করে থাকলে 4 × 2 মানে 8 মাস বা 10 মাস তারা পেতে থাকবে। এই আপডেটগুলো কয়েকটা পাওয়া গেছে। তো বন্ধুরা, যদি চ্যানেলটা যদি মনে হয় আমাদের কোনো ডেটা বা কোনো ইনফরমেশান আমরা ভুল দিচ্ছি, তোমরা কাইন্ডলি সিট করে যাও, কোনো অসুবিধা নেই। আর যাদের মনে হচ্ছে আমরা ঠিকঠাক আপডেট দিচ্ছি তারা কিছুদিন পরে বুঝতেই পারবে। তারা প্রত্যেকে চ্যানেলটার পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।